করে কিছু কবে না, এই জন্য আমি কিছু কবে না, তো আমি আছি। আসসালামু আলাইকুম দর্শক। মানুষ কতটা নৃশংস হতে পারে আপনারা সকলেই জানেন যে ময়মনসিংহে একটা গরুর জিহ্বা কেটে ফেলানো হয়েছে প্রায় 4 ইঞ্চি মতো। গরুটা খেতে পাচ্ছে না। আমার স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন সেটাই, এটা না কিন্তু। তো এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন চাচির কাছে কতটা গরুটা বিশ্বস্ত। তো আমাকে দেখে ভয় পাচ্ছে যে আমি থাক চাচি থাক, আমাকে দেখে ভয় পাচ্ছে আমি যদি গরুটা চাচি যদি আমার কাছে গরুটা বিক্রি করে দেয়, এই কারণে গরুটা ভয় পাচ্ছে, তার মালিকের কাছ থেকে কখনো যেতে চাচ্ছে না। ময়মনসিংহে যে গরুটা জিহ্বা কেটে ফেলানো হয়েছে, সেই গরুটার হচ্ছে গিয়ে প্রেগনেন্ট হচ্ছে গিয়ে প্রায় 5 থেকে 6 মাস। তা মানুষ কতটা নৃশংস হতে পারে। সন্ধ্যার দিকে গরুটার হচ্ছে গিয়ে জিহ্বাটা কেটে একটা বালতির ভিতরে রেখে দেওয়া হয়েছে প্রায় 4 ইঞ্চি, আর গরুর পেটে বাচ্চা রয়েছে। তো মানুষ কতটা নৃশংস হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে যে মানুষ সর্বোত্তম এবং মানুষ সব থেকে নিকৃষ্ট, যাদেরকে চতুষ্পা জন্তুর সাথে তুলনা করা হয়েছে। তো আমরা চাচির কাছে শুনবো যে চাচি এই কাজটা যে করেছে সেটা কি ঠিক করেছে না বেঠিক করেছে। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে ময়মনসিংহে যে কাজটা হয়েছে, যে গরুর এই যে জিহ্বাটা কেটে ফেলানো হয়েছে, আপনিও তো একটা গরু পালেন, তো আসলে এটা কতটুকু মানে খারাপ কাজ করেছে? ও একটা মানুষ খুন করে আসছে, তার চেয়ে বেশি করছে, ওর হিসাবে দেওয়া উচিত, দণ্ড দেওয়া উচিত। তারপরে হচ্ছে দিলে আরো ভালো হয়, ওরে মৃত্যু দিলে আরো ভালো হয়। এরকম কাজ আর কেউ করবে না। ওর দেহা দেহিতে আরো 5 জন করবে, এই 5 জনের না করতে পারে, ওরে দেওয়াই মৃত্যু দেওয়াই ভালো। চাচি আমরা যতদূর জানি যে বোবার কোনো শত্রু থাকে না, বোবার কোনো শত্রু থাকে না, তাহলে গরুর কেন এই যে 4 ইঞ্চি জিহ্বাটা কাটলো? ওই গরুর মালিকের উপরে শত্রুতা করছে, গরুর উপরে। মালিক ওই গরুটা নিয়ে বহুত কিছু করত, এই কারণে গরু কিছু কিছু গরুতে মানুষরে উধাও করিয়ে দেয়, এমন ভালো করিয়ে দেয়, তাই একটা মানুষের চাকরিজীবীতেও কিছু করতে পারে না, একটা গরুতে করতে পারে। এমন এমন গরুর সাথে আলো থাকে, ওই জিন পরি থাকে, ওই ওরাই আরো বেশি উত্তম করিয়ে দেয় মানুষের সংসার। এই কারণে আমার মনে হয় ওই গরুটার উপরে এর কিছু একটা, ওই লোকটা মনে হয় ভালো হয়ে গেছে ওই গরুটার কারণে, এই কারণে এই কাজটা করছে। তো দর্শক জিবলা কাটিয়ে দিলে গেলে তো গরুটা মারার মতন, ওকে ওকে ওই না খাইতে পারলে বাঁচবে না, মরে যাবে না, না খাইতে পারলে তো মরে যাবে। যাক, আল্লাহ যা করছে ওরে ধরিয়ে আসলে দেওয়ার উচিত। তো দর্শক আপনারা শুনতে পাচ্ছেন একজন মানুষ যে পশু পালন করে, আসলে তাদের হৃদয়ে কতটা রক্তক্ষরণ হচ্ছে। ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা গরুকে কিভাবে হচ্ছে গিয়ে জিহ্বাটা কেটে ফেলা হয়েছে 4 ইঞ্চি। তো ওই লোকটা যে লোকটার গরুটা করা হয়েছে, সে ছোটবেলা থেকে লালন পালন করছে এবং তার পেটের ভিতরে একটা 6 মাসের বাচ্চাও রয়েছে। এটা হচ্ছে গিয়ে ময়মনসিংহে হাজী ইমামবাড়ি, ওই লোকটাদের যে বাসাটা। তো আমি সকল লোকজনকে বলবো যে এর দৃষ্টান্তমূলক যেন একটা শাস্তি দেওয়া হয়, কঠোর থেকে কঠোরতম যাতে শাস্তি দেওয়া হয়, আর কোনো মানুষ যাতে এই ধরনের অবলা জন্তুর সাথে কখনো কোনো খারাপ কাজ না করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন গরুর 2 চোখ বেয়ে অঝরে পানি পড়তেছে, সে বলতে পারছে না যে আমাকে কে মারছে, সে বলতে পারছে না যে আমার ওই লোকটার নাম, কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছে। ইনশাল্লাহ যদি এই পৃথিবীতে তার বিচার না হয়, মহান আল্লাহ তাআলা একদিন না একদিন তার এই বিচার করবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।